নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। গত ডিসেম্বর মাসে আমরা বেড়াতে গিয়েছিলাম সিকিম গ্যাংটক, এবং গ্যাংটকের সবথেকে পশ্চিম দিকের অঞ্চল অর্থাৎ পেলিংয়ে আমরা কিন্তু বেড়াতে গিয়েছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গিয়েছিলাম নাথুলা পাস, এবং তার সঙ্গে সঙ্গে বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। পুরো সিরিজটার মধ্যে আমরা কিন্তু দেখে নেব আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম, এবং তার সঙ্গে এই বেড়ানোর অভিজ্ঞতা আমরা কিন্তু শেয়ার করব এই প্রত্যেকটা ডিসেম্বর, এবং আমরা কিন্তু আজকে আবার শুরু করছি একটা নতুন জার্নি, নতুন যাত্রা। তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। এবং আমরা যাচ্ছি কিন্তু আজকে সিকিম, তো আমরা কিন্তু অলরেডি শিয়ালদা করে বেরিয়ে পড়েছিলাম, এবং দার্জিলিং মেলে করে বেরিয়ে ঠিক সকাল 8টার মধ্যে কিন্তু ভিডিওটা ভালোভাবে নিউ জলপাইগুড়ি স্টেশন। এবং এই রাতে আমাদের জার্নির অভিজ্ঞতা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা রাতে এই জার্নির মধ্যে কিন্তু খুব মজা করেছি, এবং আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে কিন্তু এই ট্রিপটায় বেড়াতে গিয়েছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই রাতের জার্নির দার্জিলিং মেলে অভিজ্ঞতা আমাদের কিন্তু সারা জীবন কিন্তু মনে থাকবে। এবং এই দার্জিলিং মেলে এই অভিজ্ঞতা কথা কিন্তু শেয়ার করব এই ভিডিওর মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা সকাল 8টার সময় কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, এবং তারপরেই আমরা কিন্তু রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী স্টেশন পিলিংয়ের উদ্দেশ্যে। এবং আমাদের কিন্তু পুরোপুরি আগে থেকে কিন্তু সব কিছু বুক ছিল, এবং আমরা ট্যুর কিংডমের থেকে কিন্তু পুরো প্যাকেজটা বুক করেছিলাম। এবং এই ট্যুর কিংডম আমাদের কিন্তু প্রচুর হেল্প করেছিল এই পুরো জার্নির মধ্যে। এবং আমরা ট্যুর কিংডম থেকে হোটেল বুক থেকে শুরু করে গাড়ি বুক, প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু হেল্প পেয়েছিলাম এই ট্যুর কিংডমের থেকে। সঠিক সময় আমরা এনজিপি স্টেশনে পৌঁছে যাওয়ার পরে গাড়ি করে রওনা দিয়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। এবং পেলিং পৌঁছতে আমাদের কিন্তু সময় লেগেছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা। এবং পেলিং পৌঁছে যাওয়ার পরেই আমরা কিন্তু আমাদের পৌঁছতে কিন্তু পেলিংয়ে অনেক রাত হয়ে গেছিল। এবং এই এনজিপি থেকে পেলিং যাওয়ার মুহূর্ত, এই নৈসর্গিক দৃশ্য আমাদেরকে কিন্তু অনেকটা ভাবিয়েছিল। এবং তিস্তা নদীর ধসের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। রাস্তার দুই দিকে ঘন জঙ্গল, এবং তার মাঝখান দিয়ে আমরা দ্রুত গতিতে গাড়ির সঙ্গে এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে পেলিংয়ের দিকে। এবং এই জঙ্গল অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই জঙ্গলেও কিন্তু মাঝে মধ্যে বাঘ এবং হরিণের দেখা যায়, এমনটাই কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদের সঙ্গে কিন্তু বলেছিল, এবং এই কথাগুলো কিন্তু শেয়ার করেছিল। এবং আমাদের ড্রাইভার দাদা কিন্তু অনেক ভালো কিন্তু ড্রাইভ করে আমাদের পেলিংয়ের উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই পেলিংয়ে যাওয়ার এই রাস্তা এবং এই জঙ্গলের নৈসর্গিক দৃশ্য কিন্তু একদমই ভোলবার নয়। আমরা এই নৈসর্গিক দৃশ্যকে সঙ্গে করে করে কিন্তু পেলিংয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম। এবং তার সঙ্গে 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 ছিল তিস্তার প্রবল ধস। এবং আমরা কিন্তু দেখেছি আগের বছর তিস্তার অবস্থা কীরকম ছিল, এবং এই ধস প্রবল থেকে প্রবলতর কিন্তু হয়ে গেছিল। এবং এই ধসের অংশাবশেষ আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে অনেক রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়েছিল, এবং রাস্তাঘাট ভেঙে তিস্তা কিন্তু গ্রাস করে ফেলেছিল। সেই দৃশ্য কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। যদিও আমরা যখন এই জায়গা থেকে ট্রাভেল করছিলাম প্রচুর কিন্তু কাজকর্ম হচ্ছিল, এবং কাজ কিন্তু এখনও অবধি কমপ্লিট হচ্ছিল না। ওই ডিসেম্বর মাসের আমরা কিন্তু কথাবার্তা কিন্তু এখন বলছি। এই
রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর এবং দুর্যোগপূর্ণ কিন্তু একটা রাস্তা ছিল আমাদের পক্ষে। এবং তিস্তা, একদিকে তিস্তার নৈসর্গিক দৃশ্য এবং তার সঙ্গে সঙ্গে তিস্তার ভয়াল রূপের কথা কিন্তু আমাদেরকে মনে করাচ্ছিল। যাই হোক, আমরা এই তিস্তাকে সঙ্গে রেখে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে এবং আস্তে আস্তে আমাদের কিন্তু উচ্চতা বাড়ছিল, অর্থাৎ আমরা গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে কিন্তু অনেক উচ্চতায় উঠতে শুরু করেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো, এই এনজিপি থেকে আমাদের পেলিং যাওয়ার পথে আমরা কিন্তু আমাদের সঙ্গে ছিল তিস্তা নদী এবং তার সঙ্গে সঙ্গে দুই দিকে ঘন বিস্তৃত জঙ্গল এবং কিন্তু পাহাড় ছিল, এবং যার সঙ্গে করেই আমরা কিন্তু যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল পেলিংয়ের উদ্দেশ্যে। এবং এর মাঝখানে আমরা কিন্তু একটা জায়গায় একটু রেস্ট নিয়েছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য। এবং এই ব্রেকফাস্টে আমাদের কিন্তু সঙ্গে ছিল ম্যাগি এবং তার সঙ্গে সঙ্গে যারা যেমন পারছিল ডিমের টোস্ট, অমলেট, এইগুলো কিন্তু আমরা ব্রেকফাস্ট করে পেলিংয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। এবং এই পেলিং যাওয়ার পথে আমরা দেখছিলাম যে তিস্তা নদীর উপরে যে জায়গাতে কিন্তু ব্রিজগুলো ভেঙে পড়ছিল, সেই ব্রিজগুলো কিন্তু আবার নতুন করে কিন্তু তৈরি করা হচ্ছে এবং রাস্তায় কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। এবং যাতে করে এটা যেহেতু পর্যটনস্থল, ট্যুরিস্ট প্লেস, এবং এদিকে কিন্তু খুব জলদি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা সব জায়গাতে, সমস্ত পর্যটনস্থলে কিন্তু করা হয়, যেটা আমরা কিন্তু এইখানে পেলিং যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই রকম কাজকর্মগুলো চলার জন্য কিন্তু প্রচুর রাস্তায় জ্যাম হচ্ছিল, যার ফলে আমাদের যাত্রাপথে কিন্তু অনেকটা দেরি হচ্ছিল, যেটা আমরা কিন্তু বারবারই বলছি। আমাদের নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক পেলিংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের অনেকটা সময় কিন্তু লেগে গেছিলো। সাধারণত এত সময় কিন্তু লাগে না। এবং আমরা সকালে মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে যাত্রা শুরু করে দিয়েছিলাম এবং পৌঁছে গিয়েছিলাম প্রায় 4:30, 5টার দিকে। সাধারণত এত সময় কিন্তু লাগে না, যেহেতু আমরা রাস্তায় জ্যাম ছিল এবং তিস্তার এরকম অবস্থা, এবং সেই জন্য কিন্তু এই এতটা পথ, এতটা জার্নি আমাদের কিন্তু লেগেছিল। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গ থেকে গ্যাংটকের উদ্দেশ্যে কিন্তু গ্যাংটকের মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছিলাম এবং আমাদেরকে কিন্তু একটি এন্ট্রি পাস দেখাতে কিন্তু হয়েছিল। এবং যেহেতু এইখানকার ড্রাইভার, অর্থাৎ গ্যাংটকেরই আমাদের ড্রাইভার দাদা, তাকে এবং সেই জন্য কিন্তু আমাদের খুব একটা বেশি কিন্তু অসুবিধা হয়নি। এবং আমরা এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু সিকিম বলে লেখা আছে, এবং এখান থেকে কিন্তু আমরা সিকিমে এন্ট্রি করেছিলাম এবং আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের গ্যাংটকের অর্থাৎ পেলিংয়ের উদ্দেশ্যে। এবং আমরা একটা জায়গাতে হোল্ড করেছিলাম, দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, এবং সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম একটা দুর্দান্ত নৈসর্গিক দৃশ্য। এবং এই দৃশ্যকে সঙ্গে রেখে আমরা কিন্তু তারপরে কিছুক্ষণ 1/2 ঘন্টা মতো রেস্ট নিয়ে হালকা কিছু খাবার দাবার গ্রহণ করে আমরা কিন্তু এগিয়ে আবার আমরা আমাদের যাত্রাপথ কিন্তু শুরু করে দিয়েছিলাম আমাদের গ্যাংটক পেলিংয়ের উদ্দেশ্যে। এবং আলটিমেটলি আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম রাত্রি ওই 4:30, 5টার মধ্যে কিন্তু আমরা পেলিংয়ের মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। তো আপনাদের এই রকম যে ভিডিওগুলো আমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই রকম ট্যুরিস্ট পেলিং সংক্রান্ত আরও ভিডিওগুলো দেখতে গেলে আমাদের যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন। এবং এই রকম আরও ভিডিওস কিন্তু আসবে এবং আমাদের গ্যাংটক এবং পেলিং সিরিজের পরবর্তী ভিডিওসগুলো কিন্তু খুব জলদি কিন্তু আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গ্যাংটক এবং পেলিং সিরিজের আরও অনেক ভিডিওস নিয়ে। নমস্কার।